বুড়া না ফরমান, এ তো বুড়া না ফরমান। তার শরীরের হাড্ডি যেমন শক্ত, গুনাও শক্ত। কথা বলেন না কেন? না ফরমানের বয়স আজকে 60 বছর। রাগ করেন না চাচা, রাগ করেন না, মুরব্বী মানুষ, এই জন্য ছেড়ে দিলাম। না ছেড়ে দিলে হইতো না তো। আপনার আখিরাত কে ঠিক করে দিবে? চাচার আখিরাত কে মনে করাই দিবে? দাদার আখিরাতের কথা কে মনে করাই দিবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত জাহান্নামী আল্লাহকে বলবে, জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খাবে, তখন জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিনকে বলবে জাহান্নামী আল্লাহ, এই জাহান্নাম থেকে একবারের জন্য বের করে দেন, আরেকটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। এবার গেলে আল্লাহ সবগুলো নেক আমল করব। আল্লাহ তাআলা খোদার কসম বাপ, কোরআনে আছে, আল্লাহ প্রথম উত্তর দিয়ে এটাই বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি বান্দা তোমাকে কি হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর বান্দা কারে দিছিলাম? কেমনে ভুলে গেলা আমি আল্লাহকে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ভুলে গেলি? গত 1 বছর ধরে যেই যুবক তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে রে ভুলে গেলি বাপ? 30 বছর সুদের লেনদেন করো যারা, কেমনে ভুলে গেলা আল্লাহ রে? গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছো বাপ, কেমনে আল্লাহ রে ভুলে গেলা? কেমনে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? কিতাবে স্পষ্ট আছে, তারিখে আল্লাহর নবীর সামনে পারস্য থেকে, বর্তমানের ইরান, সেখান থেকে 2 জন দূত পারস্যের রাজ দরবার থেকে দাড়িবিহীন চেহারা নিয়ে নবীজির সামনে আসছিলেন। কসম খোদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চেহারা মুবারক ফিরায়, চেহারা ফিরায়। নবীজি জিজ্ঞেস করছে, চেহারা ফিরায়া তোমাদেরকে এই দাড়িবিহীন চেহারা এভাবে রাখতে কে বলছে? তখন ওই 2 লোক বলছে, আমাদের রব। তারা তাদের বাদশাকে রব বলছে। নাউজুবিল্লাহ। আমাদের খোদা আমাদেরকে দাড়ি কাটতে বলছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আমারা রাব্বি, আর আমার রব আমাকে বিইফা'i লিহিয়াতি, আমার দাড়ি লম্বা করতে আদেশ করেছে। আমি এইবার হজ্জের সফরে মক্কা থেকে এরপর আমরা মদিনায় গেছি। আমি সোমবার দিন আসছি, এই সোমবারে রাত্রে। তো এই মক্কায় থাকাকালীনই আমি আমার 128 জন কাফেলার যে সদস্য, এর মধ্যে একদিন নগরে খুব মহব্বত করে বলছি যে বাপ, এই ঘটনা বলছি এবং বলছি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় রওজায় সামনে কিছুদিনের পরেই যাবেন। আপনি গিয়ে যখন সালাম দিবেন, দাড়িবিহীন এই চেহারা নিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক ফিরায় নেন, কারে সালাম দিবে? কে জবাব দিবে? কেমনে দাঁড়াইবে? কেমনে দাঁড়াইবে? আলহামদুলিল্লাহ, পুরা জামাত যে কয়জনই ছিল, যেদিন আমরা হজ্জের মধ্যেই দেখছি, এরপরে মদিনা যাওয়ার সময়ও দেখছি, একবার শেষ যেদিন জেদ্দা ফ্লাইট আসতেছি, একজন সাথী দাড়িবিহীন ছিল না, একজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যাই হোক, আমি এই কথাটা লম্বা করে ফেললাম। মূলত বুঝাইতে চাচ্ছিলাম, আমার বাপ, চাচাদেরকেও বলি, যুবকদেরকেও বলি, নওজোয়ান বন্ধু তোমাদেরকেও বলি, ভাইয়া কেন জিন্দেগি নষ্ট করা? কেন জিন্দেগি নষ্ট?
ইনসাফের সাথে